প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখুন, আমার ময়নাদের জন্য আজকে মাছ আনা হয়েছে। সেগুলো হচ্ছে মিকরা মাছ, একেবারে তাজা মাছ। তাজা মাছগুলো হচ্ছে আপনার কোটানো হবে এখন। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে একেবারে বাস্তব, একেবারে রিয়েলিটি। মানে সেটা নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো। আর এই টপিকটা নিয়ে কথা বলার সময় একটি কথা বারবার মুখে চলে আসবে, আর সেটা আমাকে বলতেই হবে, কারণ হচ্ছে গল্পটার ব্যাখ্যা আমাকে দিতে হবে। আর গল্পটা সত্যি বাস্তব একটা গল্প। তো বন্ধুরা, শুরু করছি। সেটা হচ্ছে, আমরা মানুষেরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তখন আমরা একা এসেছি। যখন আমাদের মৃত্যু হবে তখন আমাদের একা মৃত্যু হবে, আমরা একাই এই পৃথিবী ছেড়ে চলে যাব। সেটা কিন্তু আমরা সবাই জানি। আরেকটা কথা জানি, সেটা হচ্ছে আমরা যখন মৃত্যুর সময় হয়ে আসবে তখন উপরওয়ালা আমাদের কাছে আজরাইল পাঠাবে, সে আসবে, এসে আমাদের জীবন, আমাদের জান কবজ করে নিয়ে যাবে। সেই কথা যখন আমরা ভাবি তখনই আমাদের ভিতর থেকে শিউরে উঠি, আমরা অনেক ভয় পাই যে আমাদের মরতে হবে। আমরা কবরে চলে যাব, আমাদের কবরে যাওয়ার পরে আমাদের আল্লাহ তাআলার কাছে সামনে দাঁড়াতে হবে, অনেক বিচার হবে, আমাদের ঠিক ভুল কত কিছু করেছি সব কিছুর হবে। তো সেই ক্ষেত্রে এখানে আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন একটা মৃত মানুষের মুখ দেখি, একটা মানুষ, কেউ আমাদের আত্মীয় স্বজন কেউ মারা গেল, আমরা দেখতে গেলাম তাকে, যখন একটা জীবিত মানুষ একটা মৃত মানুষের মুখ দেখে তখন কিন্তু সে ভয় পায়, আত্মাটা ভয় পায়, ভয় পেয়ে যায় যে আমারও এই দিন আসবে, আমিও মৃত্যুবরণ করব। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু যারা জীবিত থাকে, একজন মৃত মানুষের জানাজা দিতে যায়, দেখতে যায়, তখন তার এই কথাটা মনে হয়। কিন্তু এই পৃথিবীর মানুষ কেউ কিন্তু এই কথাটা কখনো ভাবে না যে আজরাইল একজন মানুষের জান কবজ করে। এটা কেউ ভাবে না যে আমি আমার নিজের জীবন আমি নিজে কবজ করব, মানে আমার হাতে আমার মৃত্যু হবে। এটা কিন্তু কেউ কখনোই ভাবে না। কিন্তু আজ বলছি আমি, মানুষ কেন আত্মহত্যা করে? এই পৃথিবীর মানুষ কেন আত্মহত্যা করে? কেউ কি চায় যে সে নিজে তার হাতে তার মৃত্যু, তার হাতে সেই মৃত্যুবরণ করবে, সেই তার নিজের জীবন নিবে? এটা কি কেউ চায়? কখনো চায় না, কখনো না। কিন্তু একটা মানুষ জানে আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করা মহাপাপ, এটা কিন্তু সব মানুষ জানে। জানার পরেও একটা মানুষ কেন সে নিজে আত্মহত্যা করে? কী ভেবেছেন আপনারা? একটা মানুষ কি তার নিজের ইচ্ছে আত্মহত্যা করে? না 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 না, কখনো না। কখনো একটা মানুষ তার নিজের ইচ্ছে, হাসতে হাসতে খুশিতে কখনো আত্মহত্যা করতে চায় না। কেউ না কেউ তাকে আত্মহত্যা করার জন্য বাধ্য করে। একটা মানুষ, ধরুন তার চারপাশের মানুষ তার জীবনে এসে তাকে আলো ছড়িয়ে দিল, তাকে অনেক স্বপ্ন দেখালো, তাকে অনেক কিছু করলো, তারপর দেখা গেল তার স্বপ্ন, আশা, বিশ্বাস, ভরসা সব কিছু ভেঙে দিয়ে চুরমার করে দিল, তার বেঁচে থাকার অবলম্বনটুকু কেড়ে নিল। তখন সেই মানুষটার কী মনে হয় জানেন? সে আর এই পৃথিবীতে বাঁচতে চায় না, এই পৃথিবীর আলো দেখতে চায় না। তার কাছে মনে হয় যে মুহূর্তে সে এই পৃথিবী থেকে চলে যেতে পারবে, সে বেঁচে যেতে পারবে। সে জানতে পারছে, সে বুঝতে পারছে যে সে আত্মহত্যা করলে তার কিয়ামতের আগ পর্যন্ত তার সেই শাস্তি পেতে হবে। তারপরেও সে এই পৃথিবীতে থাকতে চাচ্ছে না। সে চাচ্ছে যে আমি এই মুহূর্তে থেকে, এই সেকেন্ড থেকে আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই, বিদায়। তখন আর তার পৃথিবীর আলো দেখতেও ইচ্ছে করে না। সেগুলোর জন্য কি সেই মানুষটা দায়ী? কি মনে করছেন আপনারা? আপনাদের কি মনে হচ্ছে? সেই জন্য কি সেই মানুষটা দায়ী যে সেই পৃথিবীর আলো দেখতে চাচ্ছে না, সেই পৃথিবীতে বেঁচে থাকতে চাচ্ছে না? সেটার জন্য কি সে নিজে দায়ী? কোনো দিন না, কোনো দিন সে নিজে দায়ী নয়। এটার জন্য যে কোনো একজন মানুষ তার দায়ী। তো যে মানুষটা এই মানুষটার মৃত্যুর জন্য দায়ী থাকবে, যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে, তাকে আত্মহত্যা করার জন্য বাধ্য করবে, তার দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিবে যে সেই পৃথিবীতে আর আলো দেখতে চাচ্ছে না, যখন সে নিজের হাতে তার নিজের জীবনটা নিয়ে নিবে, সেটার জন্য কিন্তু সেই মানুষটাই দায়ী থাকবে, যে মানুষটা তাকে আত্মহত্যা করার জন্য বাধ্য করছে। মানুষ আমরা শুধু একটা জিনিস দেখি, সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা কেন করেছে রে ভাই? কেন করেছে? আত্মহত্যা করার জন্য কে বাধ্য করেছে?
সেই মানুষটা তখন আর তার ব্রেইনে, তার মেন্টালিটিতে সেটা কাজ করে না যে সেই পৃথিবী থেকে আত্মহত্যা করার পরে কিয়ামতের আগ পর্যন্ত তার শাস্তি হবে, কষ্ট হবে, তার কবরের মধ্যে ভুগতে হবে, এই কথাটা তার মাথায় তখন থাকে না। সে এতটাই আঘাতপাত্র হয়, সেই ভিতর থেকে এতটাই নিঃস্ব হয়ে যায়, শেষ হয়ে যায়, একটা নিঃশ্বাস পৃথিবীতে নিতে তার ভারী মনে হয়। কেন রে ভাই, কেন ভারী মনে হয়? সেটা মনে করার কারণটা কি? সেই মানুষটা কে? কে তাকে আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে? কেউ না কেউ তো তাকে আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে। যে মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছে সে কিন্তু আর আসবে না, কিন্তু আপনি কিন্তু ভিতর থেকে জানেন। সবাই জানবে বন্ধ করে ফ্যানের মধ্যে লটকে আছে, কেউ জানবে গাছের মধ্যে ফাঁসি নিয়ে আছে, কেউ জানবে বিষ পান করছে, কেউ জানবে বটি দিয়ে, চাক্কু দিয়ে কোনোভাবে দেন কোনোভাবে ইত্যাদি ইত্যাদি কোনোভাবে সে তার জীবন নিয়ে নিবে, কিন্তু কেউ জানবে না সে কী কারণে আত্মহত্যা করেছে। সবাই জানবে, চোখে দেখবে সে আত্মহত্যা করেছে, কিন্তু মহান আল্লাহ কিন্তু জানবে যে কোন মানুষটার কারণে সে আত্মহত্যা করেছে, কোন মানুষটার কারণে সে সেই পর্যন্ত পৌঁছিয়েছে, কোন মানুষটার কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। সেটা কিন্তু মহান আল্লাহ জানবে কোন মানুষটা তাকে এতটুকু হার্ট করেছে যে মানুষটা সে পৃথিবীর থেকে নিঃশ্বাস নিতে চাচ্ছে না। উফ, মানে ভাবলেই ভিতরটা কেঁপে ওঠে। তো বন্ধুরা, আজ একটি কথা বলতে চাই। আমরা সবাই বলি যে আত্মহত্যা করছে সেই মানুষটা খারাপ, সে আত্মহত্যা করেছে। আসলে কিন্তু সে খারাপ নয়, তাকে আত্মহত্যা করার জন্য বাধ্য করা হয়েছে। আত্মহত্যা করা মহাপাপ, সেটা জানার পরেও মানুষ আত্মহত্যা করছে। কেন করছে? কেউ না কেউ তাকে বাধ্য করেছে। বন্ধুরা, আপনাদের চারপাশে আজ আমি এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই, যে সম্পর্কগুলো আপনারা শেষ সিঁড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন না সেই সম্পর্কের সাথে কখনো জড়াবেন না। যে সম্পর্কগুলোকে আপনারা সঠিক মূল্যায়ন করতে পারবেন না সেই সম্পর্কগুলোর সাথে আপনারা জড়াবেন না। যে স্বপ্ন আপনারা কখনো কাউকে উপহার দিতে পারবেন না সেই স্বপ্ন কাউকে দেখাবেন না। আর যদি আপনার কখনো কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার ইচ্ছে হয়, তাহলে সেই মানুষটাকে বুঝিয়ে শুনিয়ে একটা আলোর রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে তারপরে আপনারা সেখান থেকে সরে আসুন। তাকে বোঝান, তোমার সঙ্গে আমার যাচ্ছে না, তোমার সঙ্গে আমার মিটছে না, তোমার সঙ্গে আমার চলবে না। হ্যাঁ, তুমি ভাই ভালোভাবে বাঁচার চেষ্টা করো। তাকে বুঝিয়ে শুনিয়ে কোনো না কোনোভাবে তাকে একটা আলোর দিশা দেখিয়ে তারপর থেকে আপনারা সরে আসুন। প্রিয় বন্ধুরা, আপনাদের চারপাশে যতগুলো সম্পর্ক আপনাদের রয়েছে, সম্পূর্ণ সম্পর্কর প্রতি আপনারা যত্নশীল হন। যে যাকে যে ওয়াদা দিয়েছেন, যে যাকে যতটুকু আপনারা কথা দিয়েছেন সেগুলো কথা রাখার চেষ্টা করুন। আর যে কথা আপনারা রাখতে পারবেন না সেই কথা কখনো কোনো মানুষকে দিবেন না। যে কথা দেওয়ার কারণে, যে স্বপ্ন দেখানোর কারণে, যে আশা দেওয়ার কারণে, যে বাসা আপনারা তার সাথে ইউজ করেছেন, সেগুলো সে না ভুলার কারণে সেই পৃথিবী থেকে ত্যাগ করে তার জীবনটা নিঃস্ব করে দিচ্ছে, সেগুলো কাজ আপনারা কখনো করবেন না। আপনারা প্রত্যেকটা সম্পর্কের প্রতি যত্নশীল হন। আপনাদের কারণে, আমার কারণে, আপনার কারণে, এই পৃথিবীর কোনো মানুষের কারণে যেন একটা মানুষ অকালে এই পৃথিবী থেকে মৃত্যুবরণ না করে, তা আবার নিজের হাতে, তাও আবার নিজের হাতে নিজের মৃত্যু। করুণ ঘটনা, উফ, ভাবলেই বুকটা কেঁপে যায়। প্রিয় বন্ধুরা, আজ আমার এই ভিডিওটা আপনারা অনেক অনেক বেশি করে শেয়ার করে দিবেন। আর প্লিজ এগুলো কাজ থেকে আপনারা বিরত থাকবেন। সবাই সমস্ত সম্পর্কদেরকে আপনারা জড়িয়ে রাখার চেষ্টা করুন, যত্নে রাখার চেষ্টা করুন। যে সম্পর্কটা আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা সেই সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে পারবেন না, সেই সম্পর্কটাতে আপনারা কখনো জড়াবেন না। কারণ এটা আপনাদের কখনোই কাম্য না যে আপনাদের কারণে একটা মানুষ এই পৃথিবী থেকে অকালে ঝরে যাক, এই পৃথিবী থেকে একটা মানুষ অকালে সরে চলে যাক, এই পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় নেক। আর শুধু তাই নয়, কিয়ামতের আগ পর্যন্ত সেই মানুষটা কষ্ট পাক, সেটা আপনিও চান না, আমিও চাই না, আর এই পৃথিবীর কোনো মানুষেরই চাওয়া কাম্য নয়। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আরেকটা মূল্যবান কথা বলতে চাই, জীবনের অনেক মূল্যবান সময় কিন্তু চলে যাচ্ছে।
আমরা কিন্তু অর্থের পিছে টাকার পিছে ছোটাছুটি করছি, কাকে মেরে কে খাবো, কার হক কে ছিনিয়ে নিব সেইটুকু চিন্তা করছি। এইটুকু চিন্তা করছি না আমাদের প্রদীপ আস্তে আস্তে প্রদীপের তেল শেষ হয়ে যাচ্ছে, আর আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমরা পৃথিবীতে এসেছিলাম একা, যাবও একা। আমরা এসেছি খালি হাতে, যাবও খালি হাতে। তবে হ্যাঁ, যখন এসেছিলাম তখন খালি হাতে এসেছি, যাওয়ার সময় কিন্তু আমরা বড়া হাতে যেতে পারবো যদি আমরা পুণ্য কামাই করি। আমাদের যতটুকু অর্থের প্রয়োজন ততটুকু যদি আমরা ব্যবহার করি, আর বাকিটুকু যদি আমরা মসজিদ মাদ্রাসায় অসহায় মানুষ ভিক্ষুক সেসব মানুষের মধ্যে যদি আমরা দান করি, অসহায় পশু পাখি আর কুকুর বিড়াল সবগুলাকে যদি আমরা খেতে দিই, তাহলে কিন্তু আমরা পুণ্যর ভাণ্ডার একদম ভরে নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারবো। প্রিয় বন্ধুরা, আমার কাম্য থাকবে আপনারা সবাই আখেরাতের জন্য একটু বড় করে একটা সফলতার সিঁড়ি সাথে করে নিয়ে চলে যান এই পৃথিবীতে, আর কিছু রোপণ করে যান। আপনারা যদি কোথাও মসজিদে কোনো মাইক দান করে যেতে পারেন, কোথাও কোরআন শরীফ দান করে যেতে পারেন, কোথাও কোনো ফলের গাছ লাগিয়ে যেতে পারেন, তাহলে আপনারা আখেরাতে বসে বসে তার ফলাফল পেতে পারবেন। প্রিয় বন্ধুরা, তো আপনাদের নিজের জীবন শেষ হয়ে যাচ্ছে, সেই সময়গুলো ভালো ভালো একটু মুভমেন্ট কাটান। আপনারা যারা ছেলে মানুষ আছেন তারা হচ্ছে আপনারা জামাতে যান, আপনারা হচ্ছে মসজিদে যান, ভালো ভালো জায়গায় যান, আবার ভালো ভালো জায়গায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যান, খেতে যান। একটু সুন্দর সুন্দর সময় নিজের জন্য উপহার করে রাখুন, যেগুলো সময় আপনাদের বৃদ্ধকালে আপনারা যখন অসুস্থ হয়ে যাবেন, বিছানা থেকে উঠতে পারবেন না, তখন যখন আপনারা সেই মেমোরিগুলি একটু রেকর্ড করে রাখেন, তখন দেখলে ক্ষণিকের জন্য একটু আনন্দ পাবেন। আর এই পৃথিবীতে সবশেষে একটি কথা বলতে চাই, সবশেষে মানুষ সত্য তাহার উপরে নাই। আমরা মানুষের জন্য ভালো কিছু করি, পৃথিবীর যে কোনো কাজ আমরা ভালো কিছু করি, সেটাই আমাদের সঙ্গে যাবে। আমরা কিন্তু এই পৃথিবীর বড় বড় দালান কোটা সঙ্গে নিয়ে যেতে পারবো না। আরেকটা কথা, বাবা মায়ের দোয়া ছাড়া কোনো সন্তান কখনো সফলতা সিঁড়ি পার হতে পারে না, আর কোনো সন্তান কখনো আখেরাতে ভালো থাকতে পারবে না। তাই আপনারা যে যেখান থেকে আপনাদের বাবা মা আছে সবার প্রতি যত্নশীল হন, সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা দিন। যাদের বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য বেশি বেশি করে দোয়া খায়রাত পড়ান, কবর জিয়ারত করতে যান। কেননা বাবা মা এই পৃথিবীতে বেঁচে থাকে না সন্তানদের সফলতা দেখার জন্য। প্রিয় বন্ধুরা, তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।